সফলতা অর্জন করতে চান? যদি সফলতা অর্জন করতে চান, এই ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন, ইনশাআল্লাহ কিছু নিয়ে যেতে পারবেন। কারণ কেউ কাউকে জায়গা করে দেয় না, আপনার জায়গা আপনাকে নিজে করতে হবে। আপনার কেউ বলবে না ভাই আসুন আপনি বসুন, আপনাকে নিজের জায়গা নিজেকে আপনাকে তৈরি করতে হবে। যারা আমার ভিডিও প্রথম দেখতেছেন আজকে, প্রথমে বলি সাবস্ক্রাইব করে দিন এবং বেল বাটনটি অন করে দিন। সকল ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ইনশাআল্লাহ নিত্য নতুন গল্প আপনার চ্যানেলে ঢুকে যাবে ইনশাআল্লাহ। আজকে যে গল্পটা বলতে যাচ্ছি সেটা হলো সফলতার গল্প। সফলতা এমন একটা জিনিস যেটা ধৈর্য না ধরলে হয় না। ধৈর্য ধরতে হবে এবং যে কাজটা আপনি করতেছেন সে কাজের মধ্যে আপনাকে মনোবল রাখতে হবে, যে কাজটা আমি পারবো, আমি কেন পারবো না কাজটা। ঠিক সেরকমই একটা ছেলে ছিল, গ্রামের ছেলে, নাম ছিল রাজু। সে খুব ছোট ছেলে, সে স্কুলে লেখাপড়া করতেন, স্কুলে লেখাপড়া করতো এবং স্কুলে লেখাপড়া করার পাশাপাশি তার আব্বার দোকান ছিল, একটা মোচের দোকান, জুতার দোকান ছিল। সে জুতার দোকানে বিকালে কাজ করতো। কিন্তু সে জুতা পালিশ করলো, তার মনের ভিতরে ছিল অনেক বড় বড় স্বপ্ন। তার নিয়ত ছিল সে অনেক বড় কিছু একজন হবে। তো সে যেটা চিন্তা করতো সেটাই করার চিন্তা ভাবনা করলো সে। এবার স্কুলে সে লেখাপড়া করে আর বিকালে দোকানে বসে, আর রাতের বেলা ইউটিউব দেখে দেখে জুতা কিভাবে বানায়, জুতা ফ্যাক্টরি কিভাবে তৈরি করেছে, জুতার ডিজাইন সবকিছু সে চিন্তা করতে কালেক্ট করতে থাকে। হঠাৎ করে একদিন সে জুতা বানিয়ে ফেললো। এবার জুতা বানিয়ে ফেলার পরে তার বন্ধুরা তাকে বললো যে তোমার জুতা চলবে না, এটা একটা জুতা হলো নাকি। মানুষের তিরস্কার কিংবা মানুষ তিরস্কার শুরু করলো তাকে। সে ছেলে মনোবল হারালো না, সে বলল আমি পারবো, আমি কেন পারবো না বিষয়টা। হঠাৎ করে সে যখন ডিজাইন তৈরি অনেকগুলো তৈরি করলো, করার পর একদিন ফেসবুকে পোস্ট করলো এবং ফেসবুকে পোস্ট করার পর রাতারাতি সেই পোস্ট ভাইরাল হয়ে গেল। ঢাকার এক ভালো মডার্ন দোকান থেকে তার জুতার অর্ডার হলো যে আমার অনেক জুতা লাগবে। সে মডেলের জুতা দেওয়ার পরে সে আস্তে 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 তিল তিল করতে করতে অনেক বড় হয়ে গেল। এখন বর্তমান সে বিশাল বড় ব্যান্ডের মালিক হয়ে গেছে। আসলে তার ভিতরে চেষ্টা ছিল, ধৈর্য ছিল এবং তার ভিতরে মনোবল ছিল। আপনিও যদি চেষ্টা করেন, মনোবল যদি থাকে, তাহলে আপনিও কিন্তু বড় হতে পারবেন। আর বিশেষ করে হলো সে তার দোকানে সাইনবোর্ড রেখেছে যে পরিশ্রম এবং ধৈর্য মানুষের কখনো ব্যর্থ করে না। এই জন্য আসুন পরিশ্রম করুন,